সুদের বিজনেসটা ছেড়ে দেন, চুরি করা বাদ দিয়ে দেন, ডাকাতি করা বাদ দিয়ে দেন, টেন্ডারবাজি চাঁদাবাজি করা বাদ দিয়ে দেন। ইমাম সাহেব আপনার জান্নাতের সাথী হতে চায়, এজন্য আপনাকে এই কথাগুলো বলে। আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এটা হলো কোরআনে কারীম নাজিলের মাস। এই মাস আমাদের সামনে। রমজান মাসে আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বলেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান মাস যখন এসে যায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রমজান মাস যখন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে থাকেন। ওগুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়ে থাকেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান, এই শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে রাখেন। শয়তান যেন ধোঁকা দিয়ে আপনাকে পবিত্র রমজান মাসের মতো এত দামি মাসে আপনাকে গাফেল বিপথগামী না করে ফেলতে পারে। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন। কিন্তু তারপরেও দেখি আমাদের সমাজে রমজান মাসে অপরাধ কম হয় না। রমজান মাসে অপরাধ কমে না। হোটেলের মাঝে কি দেয়, পর্দা দিয়ে, হোটেলে পর্দা দিয়ে ভিতরে খানা পিনার আয়োজন তারা করে। তারা বুঝাতে চায়, আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব? সম্ভব নয়। আপনি আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ তাআলা সব দেখেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আপনার মনের খবর, অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। তাহলে আপনি রোজা রেখে যদি আপনি মানুষকে লুকায় লুকায় পানি খেতে চান, খাবার খেতে চান, হোটেলের পর্দার ভিতরে যে খাবার খেতে চান, এটাকে আল্লাহ তাআলা দেখবে না? অবশ্যই আল্লাহ তাআলা দেখবে। অনেক মানুষ সমাজ এমন রয়েছে বলতে চায়, হুজুর আমরা পর্দার ভিতরে কি খাই কি না খাই সেটা আপনি বলার কি? ওই বিষয় নিয়ে আপনি এত নাক গলান কেন? আমাদের বিজনেস, ব্যবসা বাণিজ্য করতে দেন। আপনি মসজিদে ইমামতি করেন, মসজিদেই থাকবেন। মসজিদের বাইরের খবরে তো নেন কেন? বলে না অনেক সময় মানুষে বলে থাকে। আরে প্রিয় ভাই, আপনি কিভাবে এই কথাটা উচ্চারণ করলেন? আপনার ইমাম সাহেব, আপনার আলেম সাহেব আপনার সুখ দুঃখ বোঝার জন্য তো আপনার ইমাম। আপনি যেন পরকালে বেঁচে বেঁচে জান্নাতে চলে যান, জাহান্নাম থেকে বেঁচে যেন জান্নাতে চলে যান, এটা আপনার ইমাম সাহেব চায়। এই জন্যই আপনাকে বলে যে আপনি রমজান মাসে রোজা না রেখে পর্দার ভিতরে গিয়ে হোটেলের ভিতরে আপনি খাবেন, এটা আপনি খায়েন না। আপনাকে এটা সতর্ক করছে, কিন্তু আপনি ইমাম সাহেবকে শত্রু মনে করলেন। ইমাম সাহেবকে আপনি শত্রু মনে করলেন, কপাল পুড়ে ফেললেন। ইমাম সাহেব আপনার জায়গা জমির ভাগ চাই না, আপনার পয়সা করির ভাগ চাই না। ইমাম সাহেব, আলেম সাহেব আপনার জান্নাতের, আপনার বন্ধু হতে চাই। ইমাম সাহেব, আলেম সাহেব যেন জান্নাতে যেতে পারে, ইমাম সাহেব, আলেম সাহেবের সাথে যেন আপনিও যেন জান্নাতে সাথী হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম সাহেব আপনাকে বলে, এই জন্য আপনাকে বুঝাতে যান, প্রিয় ভাই নামাজে চলেন, প্রিয় ভাই সুদের বিজনেসটা ছেড়ে দেন,
চুরি করা বাদ দিয়ে দেন, ডাকাতি করা বাদ দিয়ে দেন, টেন্ডারবাজি চাঁদাবাজি করা বাদ দিয়ে দেন। ইমাম সাহেব আপনার জান্নাতের সাথী হতে চায়, এজন্য আপনাকে এই কথাগুলো বলে